নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের মাধব পাগলা যে গোবিন্দের কিভাবে কৃপা পেয়ে সবসময় গোবিন্দ তাকে কৃপা করেন সেরকম একটা প্রসঙ্গ আজকে ঠাকুরের লীলা প্রসঙ্গে বলতে ইচ্ছে করছে, যে তিনি কিভাবে তার ভক্তকে তিনি কিভাবে কৃপা করেন। একবার বিকেলবেলায় মাধব পাগলা দশাশ্বমেধ ঘাটের ওখানে বোর্ডিংয়ে গিয়ে তার দুই বন্ধুর সঙ্গে তাস খেলতে বসেছেন, ব্রিজ খেলছে। এবার খেলতে খেলতে এতটাই তন্ময় হয়ে গেছে যে কখন রাত 9টা বেজে গেছে সেটা তার খেয়াল ছিল না। এমন সময় এক বন্ধু তাকে বলল যে এই রাত 9টা বেজে গেছে, তোর তো গোবিন্দের সেবা 8:30টার মধ্যে তো দিতে হয় এবং তারপরে দরজা বন্ধ হয়ে যায়। সে তো হঠাৎ করে তার দেখলো তাস টাস ফেলে দিয়ে, সে তো জানে যে দরজা বন্ধ হয়ে যাবে। গোবিন্দর সেবা দেওয়ার পরে যখন সেবা দেওয়া হয় তখন মেইন দরজাটা বন্ধ হয়ে যায়, ওটা আর খোলা হয় না, একদম বন্ধ হয়ে যায়। এবার সে তো ভয় পেয়ে গেছে, গোটা রাস্তাটা সে ছুটছে আর বলছে, হে মাধব তুমি আমায় রক্ষা করো, আমি আর কোনো দিন তাস খেলবো না, তুমি আমায় রক্ষা করো। এই করতে 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 সে এক অনবরত এই কথা বলতে বলতে মাধব তুমি রক্ষা করো, মাধব তুমি রক্ষা করো বলতে বলতে সে বাড়ির সামনে এসে দেখে দরজাটা খোলা এবং বিগ্রহ তখনও রয়েছে ঘরের মধ্যে। আর বৃদ্ধ যে পাচক ব্রাহ্মণ সে তখনও রান্না করছে। খানিকটা স্বস্তি হলো তার। সে হাত পা ধুয়ে টুয়ে বারান্দায় বসে একটা সিগারেট ধরিয়ে ঠাকুরের গোবিন্দর দিকে তাকিয়ে খালি বলছে যে, গোবিন্দ আজকে তুমি আমাকে খুব রক্ষা করলে, আজকে আমাকে যা তুমি রক্ষা করলে, বারে বারে গোবিন্দকে জানাচ্ছে। এবার কিছুক্ষণ বাদে পাচকের কাছে গিয়ে বলছে যে, আচ্ছা অন্য দিন তো 10:30টার মধ্যে গোবিন্দকে ভোগ দেওয়া হয় এবং তার শয়ন হয়ে যায়, আজকে এত দেরি কেন হলো রান্না করতে? বললো আর কি বলবো, 3বার উনুন মানে নিভে গেছে, 3বার ধরিয়েছে, 3বার নিভে গেছে। মাধবের বুঝতে অসুবিধা হয়নি মাধব পাগলার যে তাকে তার মাধব কিভাবে কৃপা করেছেন। তিনি তো সবই জানেন যে সে মন দিয়ে তাস খেলে যাচ্ছে, ওইদিকে ব্রিজে সে মত্ত, ব্রিজ খেলায় সে মত্ত, কাজে এ কথা সে ভুলে গেছে। কিন্তু ভুলে গেলেও যে ভক্ত আর ভগবানের মধ্যে যে একটা অদ্ভুত যে একটা ভালোবাসা চলে, ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করে এটা বোঝা বোধহয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ভক্তকে রক্ষা করতে হবে ওই মুহূর্তে, কেননা তিনি তো জানেন যে তার দেরি হবে এবং দেরি হয়ে গেলে এদিকে অসুবিধে হবে। আর সাধুমার একটা নিয়ম ছিল 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে হয়, না হলে সাধুমা কিন্তু অত্যন্ত বিরক্ত হয় এবং তাকে পরের দিন থেকে যাতে এই ঘটনা না ঘটে এটা একটা তাকে বলে দেওয়া হয়। সে তো জানে, যার নিয়ম তো সে জানে। এবার ঠাকুরকে বিগ্রহ গোবিন্দকে পুজো দিয়ে গোবিন্দর শয়ন হয়ে যাওয়ার পর রাত্রিবেলায় যখন তাদের খাবার দাবার হয়েছে, এবার দোতলায় সাধুমার কাছে গেছে, যে গিয়ে সে পান খাচ্ছে আর মনে মনে ভাবছে সাধুমা তো তাকে বকবেই, রাত্রি 9টার সময় সে এসেছে। সাধুমা কিছু তাকে বলেনি, আর সেও আর এই ব্যাপারটা কিছু সাধুমাকে বলেনি। পরের দিন যখন সাধুমার কাছে রাত্রিবেলায় খেয়ে দিয়ে সাধুমার কাছে গেছে পান খেতে, এবং তখন সাধুমাকে বলছে, আচ্ছা সাধুমা, কালকে আমি রাত্রি 9টায় বাড়িতে ঢুকলাম, কই আপনি তো আমাকে কিচ্ছু বললেন না। সাধুমা বলছে, কোথায়? কাল তো তুমি 9টায় আসনি, আমি তো বারান্দাতেই বসেছিলাম, আমি তো দেখলাম তুমি 8টার সময় ঢুকলে, ঢুকে হাত পা ধুয়ে গামছা কাঁধে নিয়ে তারপরে তুমি সিগারেট খাচ্ছ, আমি তো দেখলাম। বুঝতে অসুবিধে হলো না যে এইখানেও মাধব তাকে কিভাবে রক্ষা করেছেন। সাধুমাকে পুঙ্খানুপুঙ্খ দশাশ্বমেধ ঘাটে ওই বোর্ডিংয়ে যে তাস খেলা থেকে শুরু করে তার পরের ঘটনাগুলো সবটাই সাধুমাকে এই মাধব পাগলা বলল। মাধব পাগলা কথা শোনার পরে সাধুমা বলছে যে গোবিন্দ যাকে রক্ষা করে তাকে আর কোনোভাবেই কোনো বিপদে পড়া যায় না, সে আর কখনো কোনো বিপদে পড়ে না। গোবিন্দ যাকে রক্ষা করে সে তো রক্ষা পাবেই। এইভাবেই মাধব পাগলা ঠাকুরের কৃপায় গোবিন্দের এইভাবে গোবিন্দকে পেয়েছে, প্রতি মুহূর্তে মাধবকে সে পেয়েছে, সম্পূর্ণটাই গুরুর কৃপায়।
জয় রাম, জয় রাম।